ইন্টারনেটে সবথেকে বেশি যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার সেফটি। আপনি ইন্টারনেটে সুরক্ষিত আছেন? কেউ আপনার পিঠ পিছে আপনার অ্যাকাউন্ট হ্যাক করছে না তো? অথবা কেউ আপনার পিছনে কোনো প্রকার ষড়যন্ত্র রচনা করছে না তো? তো ইন্টারনেটে বিভিন্ন প্রকার বাজে লোক থাকে যারা আপনাকে টার্গেট করে আপনার ক্ষতি করার চেষ্টা করে। কখনো আপনার ফেসবুক আইডি, কখনো আপনার ইমেল, অথবা কখনো আপনার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত তারা হ্যাক করার চেষ্টা করে থাকে। তো হ্যাকাররা সাধারণত এগুলো হ্যাক করার জন্য একটা জাল বিছিয়ে রাখে। তো এই জাল থেকে আপনারা কিভাবে দূরে থাকবেন? তো সর্বপ্রথম আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো একটা ভালো ব্রাউজার ব্যবহার করতে হবে। ভালো ব্রাউজার বলতে আমরা এই জায়গায় বলবো ক্রোম, ফায়ারফক্স, এই টাইপের ব্রাউজারের কথা। আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা ইউসি ব্রাউজার অথবা এই টাইপের যত চাইনিজ ব্রাউজার রয়েছে এগুলো থেকে বিরত থাকুন। আপনি সবসময় অফিসিয়াল ওয়েবসাইট থেকে ব্রাউজারগুলো ডাউনলোড করবেন, কখনো আউটসাইড অর্থাৎ যে সমস্ত ওয়েবসাইটে ক্র্যাক সফটওয়্যার পাওয়া যায় এই টাইপের সফটওয়্যারের সাইট থেকে কখনোই আপনি ব্রাউজারগুলো ডাউনলোড করবেন না। আপনি ইন্টারনেট চালাবেন কিন্তু যে জিনিসটা দিয়ে চালাবেন সেটাই যদি সেফ না হয় তাহলে আপনি ইন্টারনেটে কিভাবে সেফ থাকবেন? তো এই কারণে সর্বপ্রথম আপনাকে ভালো একটা ব্রাউজার চালাতে হবে। আর কিছু ব্রাউজার রয়েছে তাদের ভিতর অনেক ফেক নিউজ, অনেক উল্টাপাল্টা কথাবার্তারা, এই টাইপের ভুয়া নিউজ আসে। তো তাদের মধ্যে বিখ্যাত ইউসি ব্রাউজার, পারলে এটা থেকে সব থেকে বেশি দূরে থাকবেন, কারণ ইউসি ব্রাউজারে প্রচুর পরিমাণ ভুয়া নিউজ এবং ভুলভাল ইনফরমেশন আসতে থাকে। তারপর যে জিনিসটা, কখনো নিজের গোপন তথ্য ফেসবুক অথবা টুইটারে ছাড়বেন না। আমাদের ভিতর অনেকেই রয়েছেন যারা নিজের গার্লফ্রেন্ড অথবা ফ্যামিলি পিকচার ফেসবুকে আপলোড করেন। এটা করা ঠিক, কিন্তু আসলে এটা আপনার প্রাইভেসির বিরুদ্ধে চলে যায়। এমন অনেক লোক রয়েছে যারা আপনার এই পিকচারগুলো নিয়ে বাজে কাজে ব্যবহার করতে পারে। তো এইগুলো কী ধরনের বাজে কাজ হতে পারে আপনারা নিজেরাই যদি ভালো করে ভাবেন একসময় বুঝতে পারবেন। তো আসল কথা হলো কি, যে আপনার আরও বিভিন্ন ইনফরমেশন রয়েছে, যেমন মনে করেন আপনি কোন কলেজে পড়েন, আপনার বায়োডেটা সিম্পল, আপনার এজ কত, আপনার ফোন নাম্বার। দেখেন, কিছু জিনিস তো আপনাকে অবশ্যই দিতে হবে, কিন্তু ফেসবুকে কিছু জিনিস অবশ্যই হাইড করে রাখবেন। তার ভিতর গুরুত্বপূর্ণ আপনার ইমেল অ্যাড্রেসটা, তারপর আপনার ফোন নাম্বার, এবং তারপর রয়েছে আপনার আরও বেসিক কিছু ইনফরমেশন, আপনার বাড়ির ঠিকানা। এই টাইপের জিনিসগুলো আপনি কখনোই ফেসবুকে দিবেন না। আপনার কোন কলেজে পড়েন, আপনি কোন এলাকায় থাকেন, এগুলো দেয়া তত একটা সমস্যা না, তবে আপনার খুব পার্সোনাল যে জিনিসগুলো সেগুলো কখনো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে দিবেন না। তারপর অজানা কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন না। এরকম অনেক অ্যাপ্লিকেশন আপনি ফেসবুকে অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ইউটিউবে গেলে আপনি পাবেন যে এইটি সবথেকে ভালো হ্যাকিং অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে এক রাতে 10 কোটি টাকা ইনকাম করা যায়। এরকম ভুয়া বহুত অ্যাপ্লিকেশন পাবেন। কেউ রেফার করে বলবে কি যে এই লিঙ্কে প্রবেশ করেন। তো এই জায়গায় আপনাকে দেখতে হবে এই অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করালে তাদের তো নিশ্চয়ই কোনো লাভ আছে, তা নাহলে তারা আপনাকে কেন এই অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করতে বলবে? তো যে জায়গায় বুঝবেন যে কিছু উল্টাপাল্টা রয়েছে তো সে জায়গা থেকে কোনো কাজ করবেন না। আর অ্যাপ্লিকেশনগুলো সবসময় প্লে স্টোর থেকেই ইনস্টল করবেন, আর কম্পিউটারের যে অ্যাপ্লিকেশনগুলো অথরাইজ ওয়েবসাইট থেকেই ইনস্টল করবেন, অর্থাৎ আপনি অথরাইজ অ্যাপ্লিকেশনগুলো আপনার কম্পিউটার অথবা ফোনে ব্যবহার করবেন। তারপর যে জিনিসটি, কখনোই আপনি না জানা কোনো লিঙ্কে প্রবেশ করবেন না। যে লিঙ্কটার সাথে আপনি পরিচিত না, যে লিঙ্কটা আসলেই সঠিক কিনা এটা আপনি দেখে বিচার করে তারপর লিঙ্কটায় ঢুকবেন। অনেক সময় হ্যাকাররা হানিপট তৈরি করে থাকে। হানিপট এরকম একটা জিনিস যেটা একটা লিঙ্ক, এর ভিতর আপনি যদি প্রবেশ করেন তাহলে আপনার অনেক ইনফরমেশন হ্যাকারের কাছে পৌঁছে যাবে। আপনি কোন ব্রাউজারটা ব্যবহার করছেন, আপনার আইপি অ্যাড্রেস কি, আপনার লোকেশন কি। তো হানিপটটা ব্যবহার করে অনেক ভালো কাজও করা হয়, অনেক খারাপ কাজও করা হয়। কে জানে, কেউ আপনার ইনফরমেশন নেওয়ার জন্য এই হানিপট ব্যবহার করতে পারে। তো এটা হ্যাকিংয়ের ভিতর পড়ে। এবং তারপর যে জিনিসগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় ডার্ক ওয়েব অথবা ডিপ ওয়েবের যে সাইটগুলো, ওইগুলোতে আপনি অবশ্যই টুর ব্রাউজার ব্যবহার করবেন। আর আমি তো আপনাদের রিকমেন্ড করেই থাকি যে ডার্ক ওয়েব, ডিপ ওয়েব থেকে দূরে থাকবেন। এগুলো ভালো জিনিস নয়, এগুলো আপনাদের না দেখাটাই ভালো। তো এখন কথা, আপনি নিয়মিত কি কাজ করবেন এবং কি ওয়েবসাইট দেখবেন। দেখেন, আপনার প্রয়োজনীয় যে ওয়েবসাইট ফেসবুক, ইউটিউব,
টুইটার, এগুলোর ভিতরেই সীমাবদ্ধ থাকুন। আর যদি আপনি রিসার্চ করে থাকেন কোনো ব্যাপারে, অথবা আপনি কোনো জিনিস নিয়ে গবেষণা করে থাকেন, অর্থাৎ যত আউটসাইডের ওয়েবসাইট রয়েছে, ফ্রি মিউজিক ডাউনলোডের সাইট, মুভি ডাউনলোডের সাইট, এই টাইপের জিনিস আপনি সবসময় টর ব্রাউজার অথবা অনেক নিরাপদ কোনো ব্রাউজার দিয়ে করে থাকবেন। এবং 5 নাম্বার আর সর্বশেষ যে জিনিস, সেটা হলো আপনার কম্পিউটারে সবসময় ভালো মানের একটা অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন, যেটাতে ওয়েব প্রোটেকশন আছে। এবং কখনোই আপনার বন্ধু অথবা অন্য কারো ফোনে অথবা কম্পিউটারে নিজের অ্যাকাউন্ট লগ ইন করবেন না। এবং কখনোই আপনার বন্ধু অথবা অন্য কারো ফোনে অথবা কম্পিউটারে নিজের অ্যাকাউন্ট লগ ইন করবেন না। যদি আপনি এটা করে থাকেন, তাহলে আপনার সেই বন্ধু সেভড পাসওয়ার্ডগুলো দেখে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড খুব সহজেই বের করে ফেলতে পারবে। এটাকে হ্যাকিংয়ের ভাষায় কুকি স্টিলিং বলা হয়। তো এটা করে আপনি মনে করেন কোনো কম্পিউটার অথবা কোনো ফোনে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে রেখেছেন, এখন যে কোনো ব্যক্তি গিয়ে একটা সফটওয়্যার অথবা একটা স্ক্রিপ্ট রান করানোর সাথে সাথে আপনার সব কিছু দেখিয়ে দেবে। তো এটাও একটা জিনিস যার মাধ্যমে আপনার অ্যাকাউন্টগুলো হ্যাক হতে পারে। তো এরকম আরও বেশ কিছু জিনিস রয়েছে। তার ভিতর মনে করেন অচেনা কোনো লোক আপনাকে যদি মেসেজ করে কোনো অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে বলে ইনস্টল করো, অথবা কোনো ওয়েবসাইট দিয়ে বলে এই ওয়েবসাইটে লগ ইন করলে তুমি পাবে এত টাকা, রাতারাতি কোটিপতি হয়ে যাবে, এই টাইপের সাইটেও যাবেন না। তো এরকম বহুত চিটার বাটপারের অভাব নেই ইন্টারনেট। আর বাংলাদেশ মানেই তো স্প্যামিং। বাংলাদেশে প্রচুর পরিমাণে স্প্যামার রয়েছে, যারা সবসময় বাজে কমেন্ট করে, তারপর বাজে লিঙ্ক শেয়ার করে। এদের সারাদিন খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এদের কাজ হলো অন্যদের কাজে বিঘ্নতি ঘটানো। তো এই টাইপের লোকজনদেরও থেকে দূরে থাকবেন। অনেকে আপনাকে বলবে যে আপনাকে তারা হ্যাকিং শেখাবে, তাদের এত টাকা ফ্ল্যাক্সি লোড দেন। আসলে এরকম বহুত ভুয়া লোক আপনি পাবেন, যাদের থেকে আপনি সবসময় দূরে থাকবেন। যাদের প্রতি বিশ্বাস হয় তাদের থেকেই নেবেন। তো সর্বোপরি বলবো, আপনি যদি সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিংয়ে ইন্টারেস্টেড থাকেন, আপনি যদি সাইবার সিকিউরিটি শিখে কোনো ভালো কাজ করতে চান, তাহলে আপনি আমাদের ইথিক্যাল হ্যাকিংয়ের কোর্সগুলো করতে পারেন। ডিসক্রিপশনে এই কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত বলা রয়েছে। এছাড়া আপনি আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন, নিচের ডিসক্রিপশনে সব কিছুর লিঙ্ক পেয়ে যাবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং নিজের সুরক্ষা নিয়ে সবসময় সচেতন থাকবেন।